নমস্কার বন্ধুরা, ডো অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, রেশনে আরও একটি নতুন নিয়ম আসতে চলেছে, তো যার নাম হলো টিডিপিএস পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে পরিবারের প্রত্যেক সদস্যদের আঙুলের ছাপ কিন্তু দিতে হবে। আগে পরিবারের যে কোনো একজন সদস্য আঙুলের ছাপ দিলেই রেশন তোলা যেত, এবার কিন্তু তা আর হবে না। নতুন নিয়মে সকল সদস্যকে আঙুলের ছাপ কিন্তু দিতে হবে। বাকি তথ্যগুলো আপনারা জেনে নিন পুরো প্রতিবেদনটি থেকে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনারা সমস্ত রকম প্রকল্পের তথ্য এবং সরকারি চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো দেখুন কি তথ্য উঠে আসছে। এখানে বলা হয়েছে দেশের অধিকাংশ মানুষ রেশন ব্যবস্থার উপর নির্ভরশীল। দেশের বহু মানুষের জন্য রেশন কার্ড মুখের অন্ন জোগাতে অন্যতম একটি মাধ্যম হয়ে উঠেছে। রেশন ব্যবস্থার বিভিন্ন ক্যাটাগরি ভাগও আছে। এই ক্যাটাগরি অনুযায়ী রেশন কার্ডের মাধ্যমে সুবিধাভোগীরা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে বা অত্যন্ত স্বল্প দামে খাদ্য সামগ্রী পেয়ে থাকেন। রাজ্য বা কেন্দ্র সরকারের তরফে সাধারণ মানুষের জন্য রেশন কার্ড কিন্তু ইস্যু করা হয়। এই রেশন কার্ডের মাধ্যমে রেশনের খাদ্যদ্রব্য কিনতে পারেন জনসাধারণও। বর্তমান রাজ্য সরকারের টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম বা টিডিপিএস এই মাধ্যমে খাদ্য সামগ্রী দিয়ে থাকে যোগ্য পরিবারগুলিকে। তবে এবার এই রেশন কার্ডের ব্যবস্থাকে আসতে চলেছে বড় বদল। অভিযোগ উঠছে যোগ্যতা থাকা সত্ত্বেও রেশন কার্ড পাচ্ছে না বহু পরিবার। বর্তমানে অন্তর্দয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে গেছে, আর তার ফলে রেশন কার্ড দেওয়া যাচ্ছে না প্রায় 18,000 যোগ্য পরিবারকে। তাই কেন্দ্রীয় সরকারের সরবরাহ বিভাগের তরফ থেকে এখন ইউনিট যাচাইকরণের প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। এখন দেশের 5,40,000 যোগ্য পরিবার রয়েছে পরিবার কল্যাণ অন্ন যোজনার আওতায়, এবং অন্তর্দয় রেশন কার্ড রয়েছে 65,000 পরিবারের। তবে বর্তমানে যারা রেশনের সুবিধা পাচ্ছেন তাদের মধ্যে 1 লক্ষেরও বেশি এই সুবিধা পাওয়ার জন্য অযোগ্য বলেই অভিযোগ উঠেছে, কারণ এই পরিবারগুলিতে গাড়ি বাড়ি সহ নানান কিন্তু সম্পত্তি রয়েছে। সরকারের সরবরাহ বিভাগের পক্ষ থেকে এই ধরনের পরিবারগুলিতে শনাক্তকরণের কাজ কিন্তু শুরু করা হলেও এই অযোগ্য পরিবারগুলির সদস্যরা নিজেদের অযোগ্যতার কথা কিন্তু জানাননি। এর ফলে প্রায় 18,000 পরিবার রেশন কার্ড কিন্তু পাচ্ছেন না। অন্যদিকে অন্তর্দয় রেশন কার্ডের কোটা পূরণ হয়ে যাওয়ার ফলে যোগ্য পরিবারগুলি আবেদনপত্র জমা দিলেও কোটা পূর্ণ হয়ে যাওয়ায় এই আবেদনকারীরা বঞ্চিত হচ্ছেন রেশন পাওয়ার সুবিধা থেকে। এর বিরুদ্ধে অবশ্য ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। সরবরাহ বিভাগের তরফ থেকে উদ্যোগ নিয়ে এবার প্রতিটি রেশনের সুবিধা পান এমন পরিবারের সমস্ত সদস্যদের ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে। এই নিয়ম অনুযায়ী যদি প্রথম মাসে পরিবারের একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করেন, তবে পরের মাসে পরিবারের অন্য সদস্যকে আঙুলের ছাপ দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশন পদ্ধতিকে আরও দ্রুত সম্পন্ন করার জন্য ইলুপ মেশিনকে উন্নত করার কিন্তু চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ ধরুন আপনাদের বাড়ির 4 জন সদস্য, যদি প্রথম মাসে কোনো পরিবারের একজন সদস্য আঙুলের ছাপ দিয়ে রেশন তুলেন, কিন্তু পরের মাসে অন্য সদস্যকে কিন্তু রেশন তুলতে হবে, না হলে কিন্তু সে রেশন পাবে না। তৃতীয় মাসে তৃতীয় ব্যক্তিকে এবং চতুর্থ মাসে 4 নম্বর ব্যক্তিকে কিন্তু সেই আঙুলের ছাপ দিয়ে রেশনটি তুলতে হবে। তবে যে এই ভেরিফিকেশনটি কিন্তু কমপ্লিট হবে। যদি পরিবারের কোনো ব্যক্তি বাইরে কাজ করে তাদের জন্য কিন্তু ওই একই ব্যবস্থাই কিন্তু চালু আছে, তাকে কিন্তু এসে করে আঙুলের ছাপ কিন্তু দিয়ে যেতে হবে। তো এটা কিন্তু একবার করলেই আপনাদের এই যে টিডিএস পদ্ধতিটা বা এই ভেরিফিকেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আপনাদের কিন্তু সবাইকে, যারা বাইরে থাকে বা বাড়িতে থাকে, তাদের সবাইকে কিন্তু এই আঙুলের ছাপ কিন্তু একবার না একবার দিতেই হবে, তবে যেই কিন্তু আপনাদের এই ভেরিফিকেশনটা কমপ্লিট হবে। তো এই ছিল এই ভিডিওর তথ্য। ভিডিওটি আজকে এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।